নেমে আসো, তোমার একা একা ভয় লাগে না? তাড়াতাড়ি আসো, নিচে চলে আসো। এদিকে আসো। জি মা, বলো। জুতো খেলাধুলা হয়েছে? খেলা শেষ? বাসায় চলে যাবা? জুতা ওই যে ওইখানে রেখে আসছো, দেখো। ওই যে ওই টেবিলটার ওইখানে দেখো। মা, বিড়াল ছানা। বিড়াল ছানা? এটা এটা তোমার পছন্দ হয়েছে? তুমি দেখো, তোমার দিকে তাকায় আছে, দেখছো? মা, কি বলতেছে? তোমাকে বলতেছে আবার আসলে আমার জন্য খাবার নিয়ে এসো। কি খাবা? ওরা মাংস খায়, মাছ খায়। আরে বিড়াল তো দুধ খায়, ও মাছ দুধ খায়? আর ফিশ খায়। ও মাছ আর ফিশ আর ওকে, পানি আর দুধ। আমরা আবার আসার সময় বিড়ালের জন্য খাবার নিয়ে আসবো, ওকে? মা, ওগুলো এখন আমাদের বাসা তো নয়, শেষ হয়ে গেছে। আবার আসার সময় কিনে নিয়ে আসবো, ওকে, বলে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই তো সকালবেলা নাস্তা খাওয়ার পর আমরা বাহিরে গিয়েছিলাম, মা মেয়ে ওর বাবা আমাদের নামিয়ে দিয়ে গেছিলো। তো ঘোরাঘুরির পর ওর বাবাকে ফোন দিয়েছি, তারপর আবার আমাদের নিয়ে পরে বাসায় চলে এসেছে। আর আসার সময় আমরা আজকে একটা পিৎজা নিয়ে এসেছিলাম। তো আমি আগে কখনোই পিৎজা তেমন একটা পছন্দ করি না, কিন্তু এদেশে আসার পর তারপরে টুকটাক খাই আর কি। তো এই তো আমার মেয়ে বলছিল, মা এখানে সবজি অনেক, সবজিগুলো আমি খাবো না, আমাকে সবজিগুলা সরাই দাও। তো সরাই দিয়েছিলাম, তারপর অল্প একটু খেয়েছিল। তারপরে এই তো এখানে হচ্ছে ডিমগুলো হচ্ছে আমি রান্নার জন্য সিদ্ধ করেছিলাম, কিন্তু ওরা বাবা মেয়ে বলছিল যে আজকে আর ডিম তরকারি খাবে না, ওরা আজকে খ্যাপসা রান্না করে খাবে। তারপরে ডিমগুলো আর কি করবো, পরে সিদ্ধগুলো দিয়ে দিচ্ছি যে তোমরা খাও এগুলো, পরে রান্না করে খাইও। আর এই তো জামাই আজকে খ্যাপসা রান্না করবে, রাবেয়ার বাবা। তো এই তো তার জন্য আমি চাল ধুয়ে দিয়েছিলাম, আর ওর বাবা হচ্ছে এখন রান্নাটা বসায় দিবে। আর এই তো রান্নার মাঝখানে হচ্ছে প্রেশার কুকার থেকে পড়ে গেছে এগুলা। জামাই রান্না করতে গেলে একটু একটু নোংরা হবেই, কিছু করার নাই, ছেলে মানুষ তো রান্না করতে গেলে এমন হবেই একটু। তো পরে আমি এগুলো পরিষ্কার করে দিব। আর এই তো এখানে হচ্ছে খ্যাপসা রান্না করছে। তো আগে মুরগিগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছে, এখন হচ্ছে মুরগিগুলো উঠিয়ে তারপর এগুলা হচ্ছে ছেঁকে নিবে, এই ঝোলগুলো ছেঁকে নিবে, ছেঁকে নিয়ে তারপর এখানে আবার চাল দিয়ে তারপর আবার ঝোলগুলা দিয়ে রান্না করবে পানিগুলা। তো এইভাবেই নাকি খ্যাপসা রান্না করতে হয়। আর আব্বু তো বলে যে খ্যাপসার মধ্যে জানি যেই টুকটাক মশলা দিছে এগুলো নাকি দেয় না। এখন আমরা খাবো মা মেয়ে, আমরা তো আবার বেশি গন্ধ আসলে খাইতে পারবো না, এই জন্য আর আব্বু তাও টুকটাক মশলা দিয়েছে। বলে যে এত মশলাও নাকি দেয় না, এদেশের মানুষ নাকি এমনি খেয়ে ফেলে। তো এই তো ওর বাবা হচ্ছে এখানে রান্না করে নিচ্ছে। তো তো এই তো পানিগুলো ছেঁকে নেওয়ার পর যে মশলাগুলো ছিল ওইখান থেকে অল্প একটু এখানে দিয়ে এখন হচ্ছে চালগুলো দিয়ে দিবে। তো চালগুলো ভালো করে ভাজা হয়ে গেলে ওইখান থেকে আবার পানি দিয়ে দিবে, যে পানিগুলো ছেঁকে নিল। তো পানিগুলো ছেঁকে নেওয়া ওই পানিগুলো দিয়ে দিলে একটু সিদ্ধ হয়ে গেলে তারপর আবার মাংসগুলো দিয়ে দিবে। তো এই তো এদিকে হচ্ছে আমার মেয়ে হচ্ছে লিখেছে, ওইটা আমি ভিডিও করতে আসছিলাম, তাই আমাকে আবার দেখাইতে আসছে ওর বাবাকে আর আমাকে। তো এসে বলছিল তোমরা দুজন একসাথে কি করো, বাবা কি মা হইয়া গেল, বাবা কেন রান্না করছে, বাচ্চারা যে কত কিছু বলে।
তো এই তো আমাদের খ্যাপসা রান্না রেডি, দেখতে কিন্তু অনেক সুন্দরই হয়েছে। আর আমার জামাইয়ের হাতের রান্না করা খ্যাপসা খাইতে অনেক মজা হয়। তো এই তো একসাথে খেয়ে নিচ্ছি, দেশে চলে গেলে এমন একসাথে খাওয়াগুলো অনেক মিস করব। তো এই তো এগুলোই ছিল আজকে আমাদের সারাদিনের ডেইলি ব্লগ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই পাশে থাকবেন।